তো আজকে কিন্তু আমি চলে যাচ্ছি কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। এখন কিন্তু ধানের মৌসুম, সেই জন্য শুধু মাঠের চারিদিকে শুধু ধান আর ধান দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি পাটকিরঘাটা বাজারে, যেখান থেকে আমরা রওনা হব কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির উদ্দেশ্যে। আমরা কিন্তু ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার নামে একটি মিষ্টির দোকান দেখতে পেয়েছি, যেখানকার মিষ্টি কিন্তু খুবই সুস্বাদু। তো আমি এখন দাঁড়িয়ে আছি কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির পাশের বাজার সাগরদাড়ি বাজারে। তার বাড়ির চারপাশটা পাঁচিলের মতো করে ঘিরে রেখেছে এই গাছ। এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাইকেল মধুসূদন ইনস্টিটিউট। আবার এখানে কিন্তু একটি চিড়িয়াখানা দেখতে পাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি কপোতাক্ষ নদের দিকে, যে নদটির নাম কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতায় পড়েছি। যেতে যেতে দেখতে পেলাম কবি মাইকেল মধুসূদন দত্তের একটি মূর্তি। যে দেখি সেখানে সবাই ছবি তুলছে। যেতে যেতে আরো দেখতে পেলাম শ্বশুর বাড়ি ক্যাফে। তো আমরা কিন্তু অবশেষে চলে এসেছি কপোতাক্ষ নদের তীরে। এখানে আমরা ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি, যেখানে বসে কবি মাইকেল মধুসূদন দত্ত কবিতা রচনা করতেন। তো নদীপথে ঘুরতে যাওয়ার জন্য এখানে কিন্তু নৌকা রয়েছে অনেকগুলো। তো আমরা চলে যাচ্ছি শ্বশুরবাড়ি ক্যাফে নামে ক্যাফেটির দিকে। আমরা চলে আসছি শ্বশুরবাড়ি ক্যাফেতে। ভিতরে ঢুকতে ঢুকতে দেখতে পেলাম প্রাকৃতিক সৌন্দর্য। তো এখানে ছোট ছোট ঘরের ছাদগুলো খড় দিয়ে তৈরি করা হয়েছে। দেখতেই তো পাচ্ছেন কিভাবে খড় দিয়ে খুবই সুন্দরভাবে চাল তৈরি করা যায়। এখানে কিন্তু তেলের কন্টেইনার কেটে বসার টেবিল এবং চেয়ার তৈরি করা হয়েছে। পেয়ে গেলাম মেনু বুক, যেখানে কিন্তু 2-250 মতো খাবারের নামের তালিকা ও খাবারের মূল্যের তালিকা রয়েছে। টেবিলে বসে ফালুদা ও ভ্যানিলা মিল্কশেক খেয়ে নিলাম। এবার চলে আসলাম ক্যাফে ড্রিম রেস্টুরেন্টে। চলে যাচ্ছি ভিতরে। ভিতরের পরিবেশটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। কিছু খাবার খেয়ে বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে। পথের সাইডে দেখতে পেলাম কবি মাইকেল মধুসূদন দত্তের অনেক বই, যেখানে শুধু কবি মাইকেল মধুসূদন দত্তেরই না, রয়েছে অনেক কবির বই। এবার হেঁটে চলেছি তার বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। তবে তার বাড়িটি এখন জাদুঘর নামে নাম করা হয়েছে। দুঃখের বিষয়, তার বাড়িতে ঢোকা বন্ধ ছিল, সেজন্য আপনাদেরকে তার বাড়িটি ঘুরে দেখাতে পারলাম না। তো এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, যার কারণে টিকিটের মূল্য রয়েছে দেশি মানুষের জন্য 20 টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 10 টাকা, স্বাক্ষরভুক্ত 100 টাকা, বিদেশিদের জন্য 300 টাকা। তো এখানে ভিডিওটি শেষ করেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।